ভাই ও বোনেরা, ওয়ার্ল্ড কাপের আর কিছুদিনই বাকি আছে। আপনি সবাই ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিচ্ছি। আমরা ফুটবল দেখবো, আমরা এনজয় করবো। ব্রাজিল ফ্যানদেরকে 7 আপ দিব, আর্জেন্টিনা ফ্যানদেরকে আফা থাকবো। আর স্পেনের ফ্যানদেরকে তো স্পেনের ফ্যান বাংলাদেশে আছে নাকি জানি না। লামিন আমাদের পর থেকে ছোটো ছোটো ছেলেরা স্পেন ফ্যান হতে পারে। যাই হোক, আমি বলতে যাচ্ছি যে এর মধ্যে দিয়ে ট্রান্সফার মার্কেটে কী চলতেছে এগুলা, আসলে কী চলতেছে এগুলা। এফসি বার্সেলোনা 70 মিলিয়ন দিয়ে এফসি বার্সেলোনা অ্যান্থনি গর্ডনকে কিনছে। আমি সিরিয়াস, আপনি সিরিয়াস? লাস্ট 5 বছরে 70 মিলিয়ন দিয়ে কোনো প্লেয়ার দিয়েছেন এফসি বার্সেলোনা কিনতে? টাকা কই পাইছে কে? এর মানে কি ডক্টর ইউনূস টাকা দিছে? না না, এটা বাংলাদেশি মানুষদের কথা আর কি। দিতেও পারে ভাই, বলা যায় না, দিতেও পারে। অ্যান্থনি গর্ডনকে 70 মিলিয়ন দিয়ে বাই করছে, একদম ফুল হিয়ার উই গো হয়ে গেছে। ফাব্রিসিও রোমানোও দিয়ে দিচ্ছে অ্যাজ অফ নাও। অ্যান্ড অ্যান্থনি গর্ডন বার্সেলোনায় আসছে, এখান থেকেই সে তার এ, নিজের কান্ট্রিতে ফিরে গেছে ওয়ার্ল্ড কাপের জন্য। অ্যান্ড দেন আবার নিউজ আসতেছে যে এফসি বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে জুলিয়ান আলভারেজ বাই করার চিন্তা ভাবনা করছে। কারণ 100 মিলিয়ন বিড সেন্ড করছে, কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের রিপ্লাই ছিল যে বার্সেলোনার থেকে কোনো বিড আসে নাই। অ্যান্ড বার্সেলোনা বলছে যে বার্সেলোনা 100 মিলিয়ন বিড দিছে, এটা অ্যাথলেটিকো মাদ্রিদ ডিনাই করছে। এখন বার্সেলোনা 120 মিলিয়ন প্লাস বিড দিবে অ্যাথলেটিকো মাদ্রিদকে। এখন দেখার বিষয় হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের রিপ্লাই কি। বাট অ্যাথলেটিকো মাদ্রিদ তো বলেই দিছে যে 150 মিলিয়ন ফি হলে জুলিয়ান আলভারেজকে ছাড়বে, নাহলে ছাড়বে না। তার মানে এক কথায় বলা যাচ্ছে জুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদের সাইড থেকে আনটাচেবল। কারণ পিএসজিও রেসে আছে, পিএসজি তো 150 মিলিয়ন দিয়ে ইজিলি নিতে পারবে, কিন্তু পিএসজিকে দিচ্ছে না। আর আর বার্সেলোনাকে দিতে যাচ্ছে না, যে কারণ ওরা হচ্ছে ডাইরেক্ট লিগ রাইভাল, ওরা সাথে সাথে খেলে। আর জুলিয়ান আলভারেজ হচ্ছে আর্জেন্টাইন। আর লাস্ট টাইম যখন একটা আর্জেন্টাইন এফসি বার্সেলোনার জন্য খেলছে, তখন কি তাণ্ডব ঘটেছে আমিও জানি, আপনিও জানেন, রিয়াল মাদ্রিদ ফ্যান তারা ভালো করে জানে। তো এর থেকে বেশি ডিটেলস আমারও দেওয়ার দরকার নেই, আপনারও জানার দরকার নেই। নেক্সট হচ্ছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ইজ গোয়িং টু কুক দিস সামার। কারণ ডেনজেল ডামফ্রিজকে বাই করছে 20 মিলিয়ন দিয়ে, রিলিজ ক্লজ ট্রিগার করছে। অ্যান্ড 20 মিলিয়ন দিয়ে আনছে আজকে মেডিকেল, যখন আমি ভিডিও বানাচ্ছি। অ্যান্ড দেন ইব্রাহিমা কোনাটাকে ফ্রি এজেন্টে মেবি সাইন করে ফেলেছে। ফ্রি এজেন্ট নাকি ট্রান্সফার ফি হয়েছে, কারণ লিভারপুল তো ওকে ফ্রি এজেন্টেই ছেড়ে দিয়েছে অ্যাজ আ আই নো। অ্যান্ড দেন জোসে মরিনোকে বেনিফিকার থেকে ম্যানেজার অফ রিয়াল মাদ্রিদ আনা হয়েছে। এখন দেখা যাক যে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম কেমনে সাজানো হবে। কারণ ওখানে একটা ডিক্টেটর বসে আছে, হিজ নেম ইজ কিলিয়ান এমবাপ্পে, মানে কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্সের ফ্রান্সের নিউ গোট। তো কিলিয়ান এমবাপ্পে দৌড়াইতে চায় না, হাঁটতে চায় না, মানে মাঠে কী করবে সে জানে না। সে হচ্ছে রোনাল্ডো হয়ে যায়, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আরে ভাই, ক্রিস্টিয়ানো রোনাল্ডো হওয়ার জন্য তো নিজের ফিজিক রেডি রাখতে হবে। রোনাল্ডো কি শুধু যায় জিদানের ট্যাকটিস পাস্ট রোনাল্ডো সে নো গোল দিতে পারে? যে রোনাল্ডো তো পুরো মাঠ দৌড়াইতে হবে, তো আপনার থেকেও দৌড়াইতে হবে। তো এখন দেখা যাক যে জোসে মরিনো কীভাবে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করে। কারণ রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম আপনিও জানেন, আমিও জানি কী চলতেছে। অ্যালভারো ক্যারেরাস অ্যান্ড টনি রোডিগার এর মারামারি, ফেডে ভালভার্দে অ্যান্ড চোয়ামিনির রেসলিং, ডাব্লিউডাব্লিউ এ রাসেলমেনিয়া চলতেছিল। এই রাসেলমেনিয়ার কারণে ফেডে ভালভার্দে আমাদেরকে সবাইকে বলি গেছে গা, চিনতেও না, তাও বলি গেছে গা। অ্যান্ড দেন চোয়ামিনি ইনজুর্ড, হালকা পাতলা ইনজুর্ড হয়েছে। তো এফসি বার্সেলোনার সাথে যে এল ক্লাসিকো ছিল ওই মারামারির পরে, ওটা তো অনেক ইফেক্ট করছে। কারণ রিয়াল মাদ্রিদ পুরা রিয়াল ওভিয়েডের মতন খেলতেছিল। আপনারা নামও জানেন নাকি জানি না ওই ওই ক্লাবের, আসলে ওই ক্লাবের মতনই খেলতেছিল, লাগতেছে যে এলাকার টিম, সানডে লিগ টিম রিয়াল মাদ্রিদ এরকম বানাবে। এরপর আমাদের দাদা প্যারেস দাদার মাথা খারাপ হয়ে গেছে। অ্যান্ড দেন আনছে জোসে মরিনোকে। এখন জোসে মরিনোর উপর ট্রান্সফারের সব কিছু হ্যান্ডেল করে দিয়েছে সে। সে 30 বছরের ডেনজেল ডামফ্রিজকে নিজের টিমে যুক্ত করেছে। অ্যান্ড জোসে মরিনোর একটা স্বভাব যে ও বড় বড় লম্বা লম্বা দানবীয় ডিফেন্ডার নিজের টিমে অ্যাড করে। পোর্তোতেও দেখা গেছে সেটা আমাদের রিয়াল মাদ্রিদেও দেখা গেছে, চেলসিতেও দেখা গেছে। চেলসিতে তো ইয়াও লম্বা ছিল স্ট্রাইকার্সগুলোও। তো এগুলা সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ বড় বড় ডিফেন্ডার সাইন করবে। ডিন হুইজেল লম্বা আছে। রাউল অ্যাসেনসিওর ফিউচার এখনও আনডিসাইডেড, কারণ রাউল অ্যাসেনসিও ক্লাব ছাড়বে নাকি আরও কিছুদিন আছে এটা এখনও
জানা ইম্পসিবল আপাতত, কারণ ওয়ার্ল্ড কাপ চলতেছে। অ্যান্ড রাহুল এসেন্সিও ডিন হয়েছেন, দুজন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে চান্স পায় নাই। সো এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা চলছে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টে কী হচ্ছে না হচ্ছে, কারণ এবছরে একটাও প্লেয়ার রিয়াল মাদ্রিদের মানে স্প্যানিশ প্লেয়ার একটাও চান্স পায় নাই। সো সব কিছু মিলাই রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্টে অনেক খাপলা চলতেছে। অ্যান্ড্রিকে রিকোয়েলমে ও বলেছে আর্লিং হালান্ডকে নিজের টিমে যুক্ত করবে উইথ রড্রি যদি সে প্রেসিডেন্ট নির্বাচনে রিয়াল মাদ্রিদের। আর আপনাদের থেকে কি লাগে এনরিকে রিকোয়েলমে প্রেসিডেন্ট হবে? ফ্লোরেন্টিনো প্যারেস যখন প্রেসিডেন্টিয়াল ইলেকশন করতেছে, আসলে লাগে? আমার থেকে তো লাগে না ভাই যে এনরিকে রিকোয়েলমে হবে। বাট আবার আমাদের প্যারেস দাদাও বলছে যে দেয়ার উইল বি এ মেজর সাইনিং দিস থার্সডে, মানে ও অ্যানাউন্স করবে যে কে আসবে ও যদি হয়। সো সব মিলাই রিয়াল মাদ্রিদ ইজ কুকিং রাইট নাও। বার্সেলোনাও দিস সাইড হান্সি ফ্লিকের অনেক চাওয়া পাওয়া আছে, কারণ ও বলেছে মার্কাস রাশফোর্ডকে নিজের টিমে ফিরিয়ে আনতে লোন থেকে ডাইরেক্ট কিনে ফেলতে ম্যানচেস্টার ইউনাইটেডে। দেন নিকো শ্রোডারবেক অ্যান্ড নানা ধরনের ডিফেন্ডার চাচ্ছে, দুইটা ডিফেন্ডার মেবি চাচ্ছে, এখনও শিওর না। অ্যান্ড জুস কুন্ডে ইজ নো মোর কনসিডার্ড আনটাচেবল, তার মানে জুস কুন্ডেকে সেল করে দেওয়ার চিন্তা ভাবনা চলছে, মার্ক কাসাডোকে চিন্তা ভাবনা চলছে সেল করে দেওয়ার জন্য। বার্সেলোনার ম্যানেজমেন্ট অনেক কিছু চিন্তা করছে, বোজান অ্যান্ড ডেগো মিলে। অ্যান্ড ফ্লিকের সাথে অনেক কথাবার্তা চলছে, লাপত্তা সব মিটিংয়ে আছে, ছিল অনেক কিছু চলছে। অ্যান্ড আপাতত মেবি পজ থাকবে সব কিছু। বাট যে তাণ্ডব ঘটেছে কয়েকদিনে, অনেক কিছু সাইন করা হয়েছে, মেবি নেক্সট সিজন অনেক কিছু চেঞ্জ আসবে ইউরোপে। সো লেটস সি অ্যান্ড স্টে টিউন গাইস, ইটস মাই ফার্স্ট ভিডিও, আর হেল্প মি টু গেট 100K ফার্স্ট, ছোটোর থেকেই শুরু করি। থ্যাংক ইউ গাইস।